গো পঞ্চানো কোথায় তুমি বৃহস্পতি ভূমিকায়
দেবাদিদেব মহাদেব দিলেন দর্শন। এ কি, কে কে বা মহান তুমি? আমাদের পথ আটকেছ কেন? আমাদের পথ ছেড়ে দাও। না, আমি এ পথ ছাড়বো না বাবু, তোমরা অন্য পথ দিয়ে যাও। কি কি বললে ব্রাহ্মণ? আমি যাব অন্য পথ দিয়ে, আমি হলাম রাবণাজিন্দ্র। এখন বলছি অন্য থেকে সরে যাও। নইলে নইলে তুমি কি করবে? ওরে মূর্খ গরিব ব্রাহ্মণ, রামবাণ ধরলে আমি তোকে বজ্রবাণে মেরে ফেলবো। কি কি বললে অহংকারিন্দ্র? আমাকে তুমি বজ্রবাণে মেরে ফেলবে? তবে যে দেখ আমি কে। প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দিন প্রভু। না জানি আমরা অন্যায় করে ফেলেছি প্রভু, আমাদের ক্ষমা করে দিন। কে? আমাকে তুমি বজ্রবাণ দিয়ে মারার চেষ্টা করবে, আর আমি তোমাকে ক্ষমা করে দেবো? না না না, এ কিছুতেই হতে পারে না। না প্রভু, আমরা না জেনে বুঝে বড় অন্যায় কাজ করে ফেলেছি প্রভু, আমাদের আপনি ক্ষমা করে দিন। না না, আমি তোমাদের কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। তোরা আমায় বজ্রবাণে মেরে ফেলতে চেয়েছিস, আমি তাদের কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। ওগো প্রভু, না জেনে বুঝে আমরা বড় ভুল করে ফেলেছি প্রভু, আমাদের আপনি একটিবার ক্ষমা করে দিন। আরে ভুল আমরা দ্বিতীয়বার করবো না প্রভু। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সম্মুখ থেকে তোমরা দূর হয়ে যাও। আমার শরীরে এই মহাক্রোধ আমি কিছুতেই ধরে রাখতে পারছি না কেন? কোথায় ঠেলি আমার শরীরে এই মহাক্রোধ? হ্যাঁ, ওই যে গভীর সমুদ্রে আমি আমার মনকে অর্জন করিলাম।
মনে হে দাদা জলন্ধরের বিবরণ হে দাদা দেখো জলন্ধরের বিবরণ হে আমরা করি নিবেদন ও ভাই জলন্ধরের বিবরণ
বীর ওরে আমার মন্ত্রী সৈন্য সেনাপতিগণ তোমরা কোথায় তাড়াতাড়ি ছুটে আসো
ফিরে এলো না কেন কেন না দেখো না বুঝে কেউ প্রেম করো অমর রচনা না বুঝে কেউ প্রেম করো Oh
স্বর্গের অপ্সরাগণ করছে না देखो आज छोटा पाटिल आखाए नाच होছে ও দেখো এই छोटा पाटिल ও दादा वो में नाच होছে ও दादा है ও বলি दीदी है के भागे नहीं बुझा जाते देखो ये छोटा पाटिल खासा खासी नाच होছে बोली दादा है बेटा भागे नहीं बुझा जाते नहीं बुझा जाते बोली दीदी वो बेटा भागे नहीं बुझा जाते छोटा पाटिल गाजे नाच होते देखो छोटा पाटिल गाजे नाच होते
রাধা ভাত মারিয়াই থাকে আর রুচে নাই ভাই বলি কাকে ওই আমি ভুল করেছি ওই আমি ভুল করেছি তোকে ছাড়ে আছে গো সামালে আজ শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে ওই আমি ভুল করেছি ওই আমি ভুল করেছি তোকে ছাড়ে আছে আজ শ্বশুর ঘরে ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আর কালি রে কাছে নদী পারে আর কালি রে করম ঠাকুর কাছে নদী পারে আনি রে করম ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আর কালি রে
শোনো শোনো দেবগণ, এই জলন্ধরাসুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না। কে আমাদের এই মহা বিপদের হাত থেকে রক্ষা করে? এসো দেবগণ, আমরা সকলে মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করি শরণ। হরিনাম বিনা জীবন বেকার, হরিনাম বিনা জীবন বেকার। আপনাদের চরণে শতকোটি প্রণাম। ওঠো ওঠো দেবগণ, বলো বলো দেবগণ, কি এমন কারণ যার জন্য আমাদের করিয়াছ শরণ? হে প্রভু, আমরা যে অসুর সম্রাট জলন্ধরাসুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না প্রভু, তাই নিরুপায় হয়ে আপনাদের করেছি শরণ। আমাদের রক্ষা করুন প্রভু, না হলে যে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ওহো, ঠিক আছে ঠিক আছে দেবগণ, চিন্তা করো না, কারণ নিশ্চয় হইবে জলন্ধর নিধন। আমি রেখেছি তার কারণ। শুনুন শুনুন বিষ্ণুদেব, আমি তোমাকেই বলছি। জলন্ধরের স্ত্রী বৃন্দা খুবই ধর্মপরায়ণ সতী নারী। আর সেই সতীত্ব নষ্ট না করতে পারলে জলন্ধরের মৃত্যু হইবে না। কাজেই ছলে বলে কৌশলে বৃন্দার সতীত্ব তোমাকেই নষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আমি ছলে বলে কৌশলে যে কোনো ভাবে বৃন্দার সতীত্ব নষ্ট করিব আমি। আর শুনুন শুনুন মহেশ্বর, তারপর তুমি তোমার ত্রিশূল দিয়ে সেই পবিষ্ট পাষাণ কুলাঙ্গারের বধিবে জীবন। হ্যাঁ হ্যাঁ মহাদেব, আপনি ঠিকই বলেছেন। তারপর সেই পাপিষ্ট পাষাণ কুলাঙ্গারের নিশ্চয় বধিব জীবন। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথায় আশ্বস্ত হয়ে নিত্য বিধি করতে করতে